পিটিশনে আমরা লাস্ট ওকেশনে হিয়ারিং করছি 2 জন আসামির জন্যই, এবং এই ডিসচার্জ পিটিশনটা যেটা উইথ অবজারভেশন রিজেক্ট করেছেন, আজকে চার্জ করেছেন। এই চার্জের মধ্যে দেখা গেল যে দুজনেই নট গিলটি ক্লিক করছেন, তারা বিচার চেয়েছেন। আর বাকি যে ফ্যাক্টসের যে বিষয়টা, এটা ইয়েটা বলো। এখানে আমাদের যে দুইজন আসামি বিজিবির বিরুদ্ধে যে মামলাটা, ওনারা দুইজনই আর্মড ফোর্সেসের সদস্য। এই ঘটনায় 18 এবং 19 তারিখে ওনাদের, যেটা আমরা আগেও বলেছি, ওনারা সম্পূর্ণ নির্দোষ। ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে 28 জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপড। 28 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা হতে পারে, কিন্তু এখানে ওনাদের সাথে আরও অন্যান্য ফোর্সেস ছিল, পুলিশের লোক ছিল, সাদা পোশাকে ধারী অস্ত্রধারী অন্যান্য সদস্যরা ছিলেন, আনসার বাহিনী ছিলেন এই রামপুরা থেকে আবুল হোটেলের এই জায়গাটায়। সো অন্যান্য এরা কিন্তু এই ঘটনার পরে ওনারা পালিয়ে গিয়েছেন। আমাদের এই দুইজন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন, তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। ওনারা যে পালিয়ে যায় নাই, এটা কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এই যে প্রসিকিউশন ফেস করছেন, প্রসিডিং ফেস করছেন, এটা একটা বড়, পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ এবং ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই মামলাটা সম্পূর্ণ মিডিয়া হাইপ। কেন? বিকজ এখানে একটা রাষ্ট্রের একটা ফেইলার আছে। রাষ্ট্রের ফেইলারের কারণে